আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে সেফার ভর্তা বানাই। তো কীভাবে বানাইছি সেটাই তোমরা লগে শেয়ার করলাম। এখানে দেখো কিছু সেফা লয়ে লইছি, পুঁটি মাছের সেফা এগুলি। তো এই যে রসুন লয়ে লইছি বেশ কয়েকটা, আর কাঁচামরিচ লয়ে লইছি কয়েকটা। তখন কড়াইটা রেখে দিছি গ্যাসের উপরে, রসুনগুলি দিয়ে দিলাম। আমি কোনো তেল দিছি না, এটা মানে হাতের থেকে একটু পানি ভরে গেছিল আর কি। তো এই যে দেখো শুকনা একটা কড়াইয়ের মধ্যে শুকনা রসুন দিয়ে ভাজা দিয়ে লিতেছে, অল্প সময় ভাজা দিয়ে হেরে পরে কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। তো অল্প সময় ভাজা দেওয়ার পরে কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা মানে বাজ্যা লই। কাঁচামরিচ আর রসুনগুলি সুন্দর করে আমি ভাজা দিয়ে লইতেছি। তো এই সেফার ভর্তাটা ভাতের লগে রুটির লগে সব কিছুর লগে খাওয়ান যা, মানে আমারটাই বেশি ভালো লাগে রুটির লগে খাওয়া, তাই আমি মাঝে মধ্যে এইভাবে বানাই। তখন সুন্দর করে ভাজা দিয়ে হেরে নামাই লইতেছি। কাঁচামরিচ আর রসুনগুলি ভাজা হয়ে গেছে, আমি নামাই লইলাম। এখানেও আমি দিয়ে দিলাম এই সেফাগুলি একদম সুন্দর মতো দইয়া সাপ কইরা দিয়ে দিলাম। তো আমি এটার লাউ পাতা বা কচু পাতার মধ্যে দিয়ে হেরাও সুন্দর করে সিদ্ধ করে লইতে পারো। তো আমি এইভাবে লইলাম না, এইভাবেই শুকনা আর এইভাবেই বাজ্যা লইলাম, কোনো তেল জাতীয় কিচ্ছুই দিছি না। তো একটু ব্যাঙ্গে সেঙ্গে লাড়াচাড়া করে যে দেখো সুন্দর করে আমি ভাজা দিয়া লইতেছি, কিন্তু গ্যাসটা সিমই রাখুন লাগবো, নাহলে তিতা লাগবো। বেশি ওয়ে হলে তিতা হয়ে পড়ে সেফা, তো খাইয়া পরে ভালো লাগে না ভর্তাটা। তো আমার এই সেফার ইটা ভাজাটা হয়ে পড়ছে, তখন আমি চেসনি লয়ে লইছি। চাইলে তোমরা এটা মিক্সির মধ্যেও দিতে পারো বা শিলপাটাতেও বাট্টা লইতে পারো। তো আমি আজকে সেচ্চা ভর্তা বানাইম, তাই আমি আর কি এইভাবে লইছি। তো এটা আমি সচরাচর একটা বেলনা গ্যাসের লইয়া একদম দুম সেচ্চা একদম বানাই এলাই ভর্তাটা। তো এই যে দেখো সেফার মধ্যে আমি স্বাদ মতো নিমখ দিয়ে দিছি, দিয়ে হেরে সুন্দর করে একটু মানে সেচ্চা লইতেছি। সুন্দর করে সেচ্চা লইয়া সুন্দর করে একদম ছেঁচা দিয়ে লইতেছি, যাতে কাঁটাগুলি একদম সুন্দর করে মানে ভাঙ্গে যায়। তো ভাত খাইতে বেলা কাঁটা করলে ভালো লাগে না, মুহের মধ্যে একটা বিরক্তিকর লাগে। তাই আমি এখন সুন্দর মতে ভাঙ্গা সেচ্চা আর কি। এখন কাঁচামরিচ আর রসুনগুলি দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে সেচ্চা লইতেছি। তো আমি সবসময় এইভাবে এই ভর্তাটা বানাই, মানে একদম সুন্দর সাধারণ একদম সিম্পল, আর স্বাদও খুব দুর্দান্ত হয়। তো আমি এইভাবে টুটুলার আচারা দিয়ে হেরে বেগগুলি আর কি সেচ্চা লইতেছি, যাতে রসুনগুলি আস্ত না থাকে আর কি। অল্প পরে পরে একটু লাড়াচাড়া দিয়ে হেরে আমি সেচ্চা লইতেছি। এই যে একদম ভাঙ্গা যাবো এইভাবে একটু লাড়াচাড়া করে দিলে চামচ দা আমি চাকু দিয়ে দিছি আর কি। তো সুন্দর করে এই যে সেচ্চা এখন আমার শেষা দেওয়া হয়ে পড়ছে, মানে ভর্তাটা হয়ে পড়ছে, সুন্দর দারুণ একটা ভর্তা হয়েছে। তখন আমি নামাইয়া লইলাম, দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা। তো আমরা সবসময় ভর্তা বানাই আমি রুটি দিয়েই খাই, রুটি দিয়ে আমারটা খুবই ভালো লাগে। তো এই যে দেখো ভর্তাটা হয়ে পড়ছে, এটা রুটির লগে পরোটার লগে খাও বা ভাতের লগে খাও। এটা তো সবাই জানে, যারা সেপার লাভার মানে সেপা শুটকির লাভার হেরা জানে এই ভর্তাটা কীরকম স্বাদের হয়। তো কীরকম লাগলো, যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা।